সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমডি বাবুল মিয়ার পেজের পক্ষ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের পাশ দিয়ে যে ধলেশ্বরী নদী বয়ে গেছে। প্রায় একটা বছর পর আমরা ধলেশ্বরী নদীতে নতুন পানির দেখা পেয়েছি। ধলেশ্বরী নদীর বুকে এই পানি দেখে মনটা অনেক ভালো হয়ে যায়। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে প্রাচীন ও ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদী। দূর যমুনা নদী থেকে প্রতিনিয়ত আসে নতুন পানি, আর সেই পানি মিশে গিয়ে ধলেশ্বরীর বুকে নতুন স্রোত আর প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। নদীর জলে ভেসে আসে গ্রামের মানুষের জীবিকার ছোঁয়া। কেউ জাল ফেলেছে, মাছ ধরে, কেউ আবার নৌকা বয়ে চলে দূরের হাট বাজারে। আমরা একজন কৃষককে দেখতে পাচ্ছি, তারা এই জায়গায় হচ্ছে যে সকালবেলায় আসে, সন্ধ্যার আগ দিয়ে বেলা গড়ানোর আগেই তারা কিন্তু এই জায়গা থেকে গরু নিয়ে চলে যায়। তো আমরা যেহেতু তারা নদীর পাশে থাকে, এই জায়গায় তারা রাখালের মতো সারাদিন কাটিয়ে দেয়। আমরা তার কাছে জানার চেষ্টা করব আসলে কোন মাসে পানি বাড়ে এই দিক দিয়ে, বা এই মাসে যে পানি বেরোছিল কতটা কমছে বা বাড়ার সম্ভাবনা আছে কিনা। চলুন তার মুখ থেকেই সরাসরি শুনে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছুদিন আগে পানি বাড়ছিল, কিন্তু হঠাৎ পানি কমে গেল, বা এই মাসেই কি আসলে এই দিক দিয়ে পানি বাড়ে? না, এদিকে পারবো না, সামনে পারবো। সামনে বাড়বো। এই আমরা যে হঠাৎ দেখতে পাইছিলাম যে পানি বেড়ে গেল, এটার কারণ কি ছিল? এটা আষাঢ় মাসে আনতে পারবোই। যতটুকু পানি বাড়ছিল এটা পরিবেশের জন্য কি ক্ষতির সম্মুখীন হয়েছিল? হয়েছে তো, কিছু ক্ষতি হয়েছে। কি কি ক্ষতি হয়েছে? তিলের ক্ষতি, হ্যাঁ, তিল ফাট ক্ষতি হয়েছে কিছু। এই মাসে সাধারণত অল্প পানি বাড়ে, কিন্তু সামনে পানি বাড়বে আর কি। হ্যাঁ, সামনে বেশি হবো, আষাঢ়ের অর্ধেকে বেশি হবো। ধলেশ্বরীর দুই তীরে বিস্তৃত সবুজ ফসলের মাঠ, তাল, খেজুর আর নারকেলের গাছের সারি যেন নদীর সৌন্দর্যকে আরও মনোমুগ্ধ করে তোলে। নদীর হালকা বাতাস, জলছোঁয়া আর ঢেউর শব্দ মিলিয়ে এই এলাকা যেন এক স্বর্গীয় শান্তির আবহ তৈরি করে। প্রতিদিন ভোরের সূর্যের আলো যখন নদীর জলে ঝলমল করে ওঠে, তখন এই নদীর তীরেই শুরু হয় গ্রামের মানুষের নতুন দিনের কাজ। প্রকৃতি এই অপার সৌন্দর্য আর নদীর মিষ্টি স্রোত বারবার টেনে আনে প্রকৃতি প্রেমীদের। ধলেশ্বরী শুধু একটি নদী নয়, এটি অঞ্চলের প্রাণ, ইতিহাস আর সংস্কৃতির অমূল্য অংশ।